তো রিয়েলমি তরফ থেকে একটা লেটেস্ট ফোন লঞ্চ করে দিচ্ছে রিয়েলমি 16 5G, যেটা রিয়েলমি 16 প্রো, রিয়েলমি 16 প্রো প্লাস এইসব ফোন তো আগে লঞ্চ করে দিয়েছিল, এবার রিয়েলমি 16 ছিল। পার্সোনালি এই ফোনটিকে 2-3 দিন ধরে ইউজ করছি, তো পুরো পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি এই ভিডিওটিতে শেয়ার করবো। 3 দিন ইউজ করার পরে রিভিউ ভিডিও করছি। তো এই ফোনটিতে জিনিসগুলো স্পেশাল আছে এবং কিছু কিছু জিনিস আছে প্রাইসের জন্য জাস্টিফাই করে না, আবার কিছু কিছু জিনিস প্রাইসেরও জাস্টিফাই করছে, কারণ এখনকার দিনে সব ফোনের দাম বেড়ে যাচ্ছে। তো এই ফোনটিতেও কিন্তু অনেকটা দাম বেড়েছে, প্রাইসটা শেষে বলবো, কিন্তু তার আগে স্পেসিফিকেশন গুলো জেনে নাও। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে এই ফোনের ডিজাইন, কারণ এই ফোনটিতে ডিজাইন পুরো আইফোন ইয়ারের মতো খানিকটা লাগবে। আইফোন ইয়ারে যেরকম লুক ছিল, তবে সেটা একটু স্লিম ছিল, আর এটা জাস্ট তার মতোই করেছে আইফোন ইয়ারের মতো। গুগল পিক্সেলেরও এরকম ফোনগুলো আছে। তো এই ফোনটিতে পুরোটাই প্লাস্টিক বডি, তবে কিন্তু সূর্যের আলোতে ফোনটিকে কিন্তু হালকা শাইনি লাগবে। ফোনটা হ্যান্ডফিলটা ঠিক আছে, 8.1 mm এর থিকনেস আছে। 7000 mAh এর ব্যাটারি থাকা সত্ত্বেও এই ফোনটি কিন্তু এতটা মোটা ফিল আসবে না, পুরো বডিটা পুরো স্লিম বডি আছে। তবে ফোনটিতে সেলফি মিরর বলে একটা অপশন আছে, যেটাতে আয়নার মতো একটা লাগানো আছে, যেটা দেখতে পাচ্ছ, যেটার সাহায্যে তোমরা মেন ক্যামেরাতে তোমরা সেলফি তুলতে পারবে। যদিও এটা কার কতটা কাজে লাগে আমার জানা নেই, তবে আছে, স্পেসিফিকেশন আছে, যেটা ভারতের ফার্স্ট টাইম কোনো ফোনে দিয়েছে। আর এই ফোনটিতে IP16 প্রো আছে, তো যেটা খুবই ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্ট্যান্স এর প্রো লেভেল পেয়ে যাবে। এবার বলবো এই ফোনটিতে ডিসপ্লে, 6.57 ইঞ্চ অ্যামোলেড ডিসপ্লে আছে। ফোনটিতে 120 হার্জ এর রিফ্রেশ রেট আছে, স্মুথনেস কিন্তু টপ নচ পেয়ে যাবে, 1400 নিটস এর HBM পেয়ে যাবে এবং 4200 নিটস এর ব্রাইটনেস পেয়ে যাবে। আউটডোরে ইনডোরে আমি সব জায়গায় ভিডিও এক্সপিরিয়েন্স করে দেখেছি, সব জায়গায় কিন্তু ভালো এক্সপিরিয়েন্স পেয়েছি। ব্রাইটনেসে কোনো রকমের সমস্যা নেই, মানে তুমি যেখানে খুশি ফোনটিকে ইউজ করো, নর্মাল ইউজ করো, সূর্যের আলোতে ইউজ করো, কোনো রকমের অসুবিধা হবে না। আর এমনি ইউটিউবে তোমরা 1440p তে তোমরা ভিডিও দেখতে পারবে, যেটা খুবই ভালো কোয়ালিটি দেখতে পারবে। তবে একটু হয়তো ডাউনলোড কারো কারো মনে হতে পারে এই প্রাইস রেঞ্জ অনুযায়ী, কিন্তু তাও এই ফোনটিতে ইউটিউবে ভিডিও কোয়ালিটি কিন্তু দারুণ, মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স কিন্তু দারুণ, স্টিরিও স্পিকারের সাপোর্ট আছে, 300% পর্যন্ত ভলিউম বুস্টিং পেয়ে যাবে। তো এই সব দিক থেকে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স কিন্তু ভালো। বিশেষ করে ভিডিওগুলো দেখো, জাস্ট পাঞ্চি আছে, ভিভি টাইপের আছে, ডিটেলিং ঠিকই আছে, তো ভিডিও এক্সপিরিয়েন্স কিন্তু এই ফোনটিতে ঠিকই আছে। আর এই ফোনটিতে 93% স্ক্রিন টু বডি রেশিও পেয়ে যাবে, ইটি স্টার ডি প্লাস এর গ্লাস প্রোটেকশন পেয়ে যাবে, 2860 হার্টজের PWM ডিমিং পেয়ে যাবে। জাস্ট একটা ইনফরমেশনের জন্য বলে দিলাম। তো ডিসপ্লের দিক থেকে, ডিজাইনের দিক থেকে এগুলো কিন্তু ঠিকই আছে। এবার বলবো এই ফোনের প্রসেসর নিয়ে। তো প্রাইসটা আগে বলে দিই প্রসেসর বলার আগে, কারণ প্রসেসর প্রাইসের সাথে অনেকটা কিন্তু লিঙ্ক আছে। এই ফোনটিতে প্রাইসটা শুরু কিন্তু 32,000 টাকা থেকে শুরু, মানে যেটাতে 8128। তো অনেকের প্রাইসটা জেনে মনে হচ্ছে অনেক ভালো প্রসেসর আছে, কিন্তু না, প্রাইস অনুযায়ী কিন্তু এই প্রসেসরটা অনেকটাই ডাউনগ্রেড। মিডিয়াটেক ডায়মেনসিটি 6400 এর টার্বো প্রসেসর আছে, যেটা 10-15 হাজার বাজেটের প্রসেসর, কিন্তু এখানে 32,000 টাকা বাজেটের ফোন প্রসেসরে দিয়ে দিয়েছে 6 ন্যানোমিটার বেস্ট প্রসেসর। এই প্রসেসর কিন্তু এই রকম বাজেটে কিন্তু মানানসই নয়, তাও কিন্তু এই প্রসেসরে ভালো গেমিং এক্সপিরিয়েন্স পেয়ে যাবে, 60 FPS পর্যন্ত বিজিএমই খেলতে পারবে। কিন্তু এটা গেমিং ফোন নয়, গেমিং এক্সপিরিয়েন্স যত একটু ভালো হলেও কিন্তু হাই লেভেলের গেমিং এর ক্ষেত্রে মোটেও নয়। মাল্টি ইউজের ডে টু ডে ইউজের ক্ষেত্রে কোনো রকম অসুবিধা হবে না, সেটা আরামসে চলবে, সেটা নিয়ে কোনো রকমের সমস্যা নেই। র্যাম ম্যানেজমেন্ট এই ফোনটিতে ভেরি গুড, LPDDR4X এর র্যাম টাইপ আছে, UFS 2.2 এর স্টোরেজ টাইপ আছে। তো এইগুলোর দিক থেকে ফোনটি ডেলি ইউজের কোনো রকমের অসুবিধা নেই, তো ভালো এক্সপিরিয়েন্স পেয়ে যাবে। কিন্তু হাই গেমিং এর ক্ষেত্রে কিন্তু এই রকম ফোন ভালো মানানসই দিবে না, তো এগুলো একটু মাথায় রাখবে। অন্তত স্কোর 6,07,000 কাছাকাছি পেয়ে যাবে। এবার বলবো এই ফোনটিতে ক্যামেরা নিয়ে। এই ফোনটিতে যেটা সব থেকে ভালো যেটা দিয়েছে, যেটাতে সেলফিতেও 50 মেগাপিক্সেলের দিয়েছে আর ব্যাকেও 50 মেগাপিক্সেলের দিয়েছে, সোনির ক্যামেরা দিয়েছে। লুমা কালারের ইমেজ কোয়ালিটিটা কিন্তু দারুণ, মানে আমি ফটোগ্রাফি এক্সপিরিয়েন্স কিন্তু এই ফোনটিতে আমি দারুণ পেয়েছি। মোটামুটি তোমরা ফটো স্যাম্পল দেখবে, তবে এই ফোনটিতে সব রকমের ক্যামেরা ফিচার্স পেয়ে যাবে, আন্ডার ওয়াটার ফটোগ্রাফি, তারপরে ডুয়েল ভিডিওগ্রাফি, সব রকম ফটোগ্রাফি এক্সপিরিয়েন্স কিন্তু এই ফোনটিতে পেয়ে যাবে। বিশেষ করে এই ফোনটিতে ভাইব বলে একটা অপশন আছে, সেটা কিন্তু ভালো ফটোগ্রাফি আসবে, অনেকটা ভিভিড টাইপের ফটো আসবে। তো এই ফোনে ফটোগ্রাফি তোমরা দেখতেই পাচ্ছ, খুব ভালো কোয়ালিটি, তবে একটু হালকা ডিটেলিং এর অভাব আছে। ক্যামেরা কোয়ালিটি কিন্তু ডিসেন্ট বলতে পারো। পোর্ট্রেট সেন্সরের ফটো আমি টেস্ট করেছি, পোর্ট্রেট সেন্সরের ফটো খুব ভালো। ফটোগ্রাফি কিন্তু এই ফোনটিতে খুব দারুণ, তবে ভিডিওগ্রাফিতে আমি অনেকটাই নিরাশ হয়েছি। 32,000 টাকা বাজেটে সামনে বলো পিছনে বলো কোনোটাতে 4K সাপোর্ট দেয়নি, 4K কোনো সাপোর্ট নেই ভিডিও ক্যামেরা রেকর্ডিং এ। মানে 1080p তে তোমরা ভিডিও রেকর্ডিং করতে পারবে, সামনে বলো পিছনে বলো। তার কোয়ালিটি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা যেটা দেখতে পাচ্ছ এটা সেলফিতে 1080p তে ভিডিও রেকর্ডিং হচ্ছে। স্মুথনেস ঠিকই আছে। তারপরে এটা দেখতে পাচ্ছ যেটা ব্যাক ক্যামেরাতে কালার গুলো দেখো, ডে ইউজে আমি কালার গুলো দেখাচ্ছি, খুব ভালো এক্সপিরিয়েন্স। দিলে কিন্তু অনেকটাই বেটার হতো। সোনির ক্যামেরা দিয়েছে 4K ভিডিও রেকর্ডিং আশা করা যায়, কিন্তু এই বাজেটে 4K দেয়নি, এটা কিন্তু অনেকটাই বড় প্রাইস কাট। আর এই ফোনের সেন্সারে বলা হয়নি সোনির IMX
5.2 এর সেন্সর আছে যেটা ব্যাক ক্যামেরাতে। তো তোমরা ব্যাক ক্যামেরাকে কাজে লাগিয়ে তোমরা সেলফিও তুলতে পারবে, যেহেতু মিরর সেলফি অপশন আছে তো সেটাতে সেলফিও তুলতে পারবে। আর তো মিরর সেলফি অপশন নয়, এই মিরর সেলফিটা দেখে তোমরা ভালো কোয়ালিটির সেলফি তুলতে পারবে ব্যাক ক্যামেরাকে কাজে লাগিয়ে। এআই তে অনেক রকমের এডিটিং তোমরা পেয়ে যাবে, অনেক এআই ফিচার্স আছে, তবে ফটোগ্রাফিতে মানে এডিটিং এর ক্ষেত্রে এই ফোনটিতে নেক্সট লেভেল নিয়ে যাবে, মানে বিভিন্ন রকমের ফটোগ্রাফি এডিটিং পেয়ে যাবে, যেরকম এআই লেভেল, এআই লাইট মি, এআই স্টাইল মি, ইনস্ট্যান্ট ক্লিপ, এগুলো সব কিন্তু নতুন ভাবে এই ফোনটিতে দিয়েছে। এআই ক্লিপ গুলো কিন্তু দারুণ, এআই ভিডিও এডিটিং গুলো বা এআই ফটো এডিটিং সেগুলো কিন্তু দারুণ এই ফোনটিতে দিয়েছে। আর এই ফোনটিতে ব্যাটারিতে গেলে আগেই বলেছিলাম 7000 mAh এর বড় ব্যাটারি আছে, 60 ওয়াটের চার্জিং আছে, তো ব্যাটারি লাইফ কিন্তু এই ফোনটিতে ঠিক আছে। এইরকম বাজেটে সব থেকে বিগ ব্যাটারি উইথ স্লিমেস্ট ফোন বলতে পারো। এবার বলবো সফটওয়্যারে সেই রিয়েলমি OS 7 এর আপডেট আছে, অ্যান্ড্রয়েড 16 এর আপডেট আছে, তবে 3 বছরের মেজর আপডেট পেয়ে যাবে, 4 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবে। তবে এই ফোনটিতে কিন্তু হট গেমস বলে বিভিন্ন রকমের অ্যাপ আছে যেগুলোকে তোমরা ডিসেবল করে ইউজ করতে হবে, কিছু প্রিইনস্টল অ্যাপ আছে সেগুলো আনইনস্টল করতে হবে। তো এগুলো কিন্তু রিয়েলমি OS এ যেরকম থাকে সেরকম এই ফোনটিতেও আছে। এই ফোনটিতে কিন্তু NFC সাপোর্ট নেই, 15 থেকে 16টা 5G ব্যান্ড পেয়ে যাবে, ব্লুটুথ 5.3 এর আপডেট আছে মনে হয়। ফোনটিকে 3টি ভেরিয়েন্টে 2টি কালারে পেয়ে যাবে, একটা হোয়াইট একটা ব্ল্যাক, আমার কাছে এটা হোয়াইট আছে। তবে 3টি ভেরিয়েন্ট হচ্ছে, একটা হচ্ছে 8128 যেটার দাম হচ্ছে 32,000, আর একটা হচ্ছে 8256 যেটার দাম হচ্ছে 34,000 টাকা, আর একটা হচ্ছে 12256 যেটার দাম হচ্ছে 37,000 টাকা। তবে এগুলো অফার অ্যাপ্লাই করলে 2-3 হাজার টাকা ব্যাংক ডিসকাউন্ট পেয়ে যাবে। তবে ব্যাংক যদি না থাকে তাহলে অবশ্যই তোমরা রেখা টেলিকমে যোগাযোগ করো, এই ফোনটিতে লাইভ এক্সপিরিয়েন্সও করতে পারবে রেখা টেলিকমে গিয়ে, এবং রেখা টেলিকমে গিয়ে অনলাইনে থেকে অফলাইনে থেকে সব থেকে বেস্ট অফারে পেয়ে যাবে, মানে ব্যাংক ডিসকাউন্ট এই ফোন দোকানে পেয়ে যাবে, অটোমেটিক ভালো ডিলে পেয়ে যাবে এবং ভালো গিফটের সাথে এই ফোনটিকে লাইভ এক্সপিরিয়েন্স করে কিনে নিতে পারো। রিয়েলমি 16 মনে রাখবে, রেখা টেলিকমে অবশ্যই গিয়ে যোগাযোগ করে লাইভ এক্সপিরিয়েন্স করে আসবে, পরে ফোনটাকে নিবে পছন্দ হলে তবেই তোমার ব্যাপার, তবে রেখা টেলিকমে অবশ্যই করে আসবে। তো যদি বাজেট আমি 30,000 টাকা ধরি, যদি 30,000 টাকা বাজেটের মধ্যে এই ফোনটিতে আমরা অনেক কিছু স্পেশাল, যেটা ডিসপ্লে পাচ্ছি, এমনকি ক্যামেরাতেও স্পেশাল পাচ্ছি, ক্যামেরা ভালো কোয়ালিটি দিয়েছে, কিন্তু যেটাতে আমার প্রাইস কাট মনে হয়েছে সেটা হয়েছে এই ফোনটিতে প্রসেসর। তো প্রসেসরে অনেকটাই প্রাইস কাট। তো কারো যদি গেমিং পছন্দ হয়, যে গেম খেলবো, এই ফোনটিকে 3-4 বছর 5 বছর ইউজ করবো, তাদের ক্ষেত্রে এই ফোনটি স্কিপ করা বেটার হবে। তো তোমাদের ক্ষেত্রে অন্য ফোন ইউজ করাটা বেটার হবে, কারণ 30-32 হাজার টাকা ফোন কিনে তুমি যদি হাই গেমিং করতে না পারো তাহলে হয়তো একটু হলেও নিরাশ হবে। কিন্তু যাদের যদি ক্যামেরা দরকার হয়, ভালো কোয়ালিটির ডিসপ্লে দরকার হয়, ভালো ব্যাটারি দরকার হয়, তাদের ক্ষেত্রে কিন্তু এই ফোনটা পারফেক্ট হবে। তো অটোমেটিকভাবে এই ফোনটিকে তোমরা চেক আউট করে রেখা টেলিকম থেকে কিনে নিতে পারো। আর এই ফোনটা কোন ফিচার্সটা তোমাদের ভালো লেগেছে, কোন ফিচার্সটা তোমাদের খারাপ লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এই চ্যানেলে পরবর্তী আপডেটগুলো দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখবে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো দেখা হবে তাহলে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবে, খুশি থাকবে। নেক্সট ভিডিও ভিভোর কোনো ফোন নিয়ে আসে, ভিভোর লেটেস্ট ফোন, তো সারপ্রাইজ থাকবে। টাটা।